আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। তো ইদানিং কেন জানি ভিডিও দিতে ইচ্ছে করছে না। তো এই ভিডিওগুলো আমার রয়ে গিয়েছিল, পিকনিকের কয়েক পর্ব দিয়েছি, কিন্তু এই ভিডিওগুলো দেওয়া হচ্ছিল না। তো এই যে প্রথমে দেখতে পেয়েছেন, এর আগে ভিডিওতে বলেছি আমরা যেখানটাতে গিয়েছিলাম ওখানটাতে খুব ভাঙচুর হয়েছে। তো এই যে প্রথম দিকে সেই দেখালাম যে রেস্টুরেন্টের ভিতরে কি পরিমাণ ভাঙচুর করে রেখেছে। তো আমি হালকা করে একটু ভিডিও করে নিয়ে এসেছি, ওখানে ভিডিও করা নিষেধ ছিল, তারপরে একটু করেছিলাম। তো ওরা চেক করেছে আবার যে আমার মোবাইলে ভিডিও আছে কিনা। তো এটা কোন ফাঁকে ফাঁকে রয়ে গিয়েছিল। তো যাই হোক, অনুষ্ঠান প্রায় শুরুর দিকে আমরা চলে এসেছি। আর প্রথমে তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার সৃষ্টি। তো সম্পূর্ণ ভিডিওটা রাখা গানটা রাখা সম্ভব না, যেহেতু আমাদের ইসলামী ব্যাংক হসপিটাল, তো সেখানে ইসলামিক মাইন্ডেরই সবাই। তো এখানে ইসলামিক সব কিছু চলে। তো সেজন্য ইসলামিক নাটিকা এবং ইসলামিক গান এসব দিয়ে পুরো অনুষ্ঠানটা সাজানো হয়েছে। তো এই যে যারা এখনও আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, এ পর্যন্ত এসেছেন, প্লিজ লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওতে যারা এখনও সাবস্ক্রাইব করেননি এবং ফেসবুক থেকে যারা দেখছেন এখনও একটা ফলো দিয়ে যাননি, প্লিজ আমার পেজের সাথেই থাকবেন এবং চ্যানেলের সাথেই থাকবেন, এটুকু প্রত্যাশা। তো এই যে অনেক মানুষের সমাগম দেখেন, সবাই কিন্তু বসে আছে যার যার ইয়েতে। আর কম বেশি সবাই কিন্তু এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন সবাই, কিন্তু কম বেশি সবাই গিফট পাবেন। বাংলার সিংহ পুরুষ মহামান্য বিচারপতি রাজা হুকুমউদ্দিন সুলতানি, যার 11 জন মহামন্ত্রী, তুমি এত বিশেষণ আমাকে দিও না। এই রাজ্যের সবাই জানে আমি কত বড় রাজা। না 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 মহারাজ, আপনি এত বড় একজন রাজা, আপনার প্রশংসা না করে যে নাই হয়। क्या बात है, क्या सोच है। তো এভাবে কয়েকটা নাটিকাই হয়েছে। তো আমি ভালোভাবে ক্যাপচার করতে পারিনি, দূর থেকে ঝুম করে যতটুকু করেছি। তো এই ভাইয়াটা সবসময় কিন্তু যে কোনো অনুষ্ঠানে, বিভিন্ন নাটিকা, বিভিন্ন আয়োজনে উনি অংশগ্রহণ করেন, খুব ভালো পারফরমেন্স করতে পারেন। তো ওনার এগুলো আমার খুব ভালোই লাগে। আমরা যখন প্রথমে 2016 সাল থেকে যখন এক এক করে পিকনিকের আয়োজন শুরু হয়েছে, প্রত্যেকটা অনুষ্ঠানে উনি ছিলেন এবং উনি এই আয়োজনে দায়িত্ব বিভিন্নভাবে গ্রহণ করেছেন এবং বিভিন্ন নাটিকাও উনি পরিচালনা করে থাকেন। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু অনেকটাই পথ আমরা চলে এসেছি। লঞ্চ কিন্তু আমাদের এখন চলতেছে, থেমে নেই। তো আমরা আস্তে আস্তে কিন্তু অনেকটা রাতই হয়ে গিয়েছে, অনেকটা বলতে প্রায় অনেক পরে এসেছি। তো রাতের খাবারটা আমাদেরকে বিভিন্ন নাস্তা দেওয়া হয়েছে। তো আসার সময় আর কি আমাদেরকে বিরিয়ানি দেওয়া হয়েছে। আর লঞ্চের ভিতরে আর কোনো আয়োজন করা হয়নি খাবারের, কারণ এবার প্রতিযোগিতার সংখ্যা অনেক বেশি। আল্লাহ
উৎসাহ গাইয়া দেখেন নাই আল্লাহ রাব্বুল জালালুহু কিচ্ছু জানে না ভাইরা বীর কেন একটা আসলে আছি করেছে আল্লাহ দেখি শোনা দেখি আল্লাহ রাব্বুল বলি আল্লাহ রে আল্লাহ তুমি কি করলে আল্লাহ তো এই ভাইয়াটার পারফরমেন্সও ভালো হয়েছে। ওনার বোনকে নিয়ে উনি ঢাকায় এসেছিলেন, তো ঢাকায় আসার পর ওনার বোন হারিয়ে গিয়েছে, তো সেজন্য উনি অনেক কান্নাকাটি করতেছেন, এরকম একটা আর কি বোঝানো হচ্ছে এখানে। তো এরপর হচ্ছে আমি আবার কিছু খাবার নিলাম, এখানে চটপটি আছে আর ফুচকা আছে। তো এটা খাওয়া দাওয়ার পরে হচ্ছে এখানে আরেকটা নাটিকাও হয়েছে। তো সব তো আর দেখানো সম্ভব না, আর বলাও সম্ভব না। তো ওনারা বিভিন্ন আইটেমে আর কি করেছেন, তো সব কিছু আর ক্যাপচার করতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আর যেহেতু এটা অনেক দিন আগের ভিডিও, এখন আর ইচ্ছেও করছে না এই ভিডিওটা দেওয়ার জন্য। তো সেই দিন আমাদের সাথে কিন্তু অনেকগুলো লঞ্চ একসাথে দেখেছিলাম যে পিকনিকের আয়োজনে গিয়েছিল। শুক্রবার ছিল আর ওই সিজনটাই ছিল যে পিকনিকের সিজন। আর এই যে সুন্দরবন 16, আমাদেরটা কিন্তু সুন্দরবন 14। এই সুন্দরবন কোম্পানির প্রত্যেকটা লঞ্চে দেখলাম যে পিকনিকের জন্য নির্ধারিত করা হয়েছে সেদিন। আর লঞ্চগুলো এত বড় বড়, এত সুন্দর জায়গা, অনেক মানে খুবই সুন্দর সুন্দর জায়গা। আর সেগুলো হয়তো অনুষ্ঠানের জন্য আপনাদেরকে ঘুরে দেখানো হয়নি। আর আমাদের লঞ্চটার বাজেট ছিল অনেক বেশি, যেহেতু আমরা অনেকগুলো মানুষ এবং সকাল থেকে একদম রাত অবধি এটা আমরা নিয়েছি। তো বুঝতেই পারতেছেন কীরকম হতে পারে। আর যাদের বরিশালের যারা, তারা অবশ্যই আইডিয়া করতে পারবেন। আর এখন হচ্ছে বিভিন্ন অফিসারদের বিভিন্ন আলোচনা চলতেছে এখানে, একদম উপরের লেভেলের মানে কার্যালয়ের, তারপরে প্রধানমন্ত্রীর আত্মীয় স্বজন, মানে এরা এখানে মানে ফাউন্ডেশনের প্রধান যারা তারা এসেছেন এখানে। আর ওনারা বিশেষ করে এসেছেন হচ্ছে লঞ্চ জার্নিতে, ওনারা আর কখনোই বনভোজন করেননি, দেখেননি। সেই সুবাদে ওনারা এটা শুনেই ওনারা মানে আসার জন্য খুব করেছেন। তো ওনাদেরকে ইনভাইট করা হয়েছে। তো এটা হচ্ছে ইসলামী ব্যাংক হসপিটালের জন্য একটা সৌভাগ্য। তো যে দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন ধরনের আলোচনা করতেছে। আর এখন হচ্ছে গিফট দেয়া হবে বাচ্চাদের এবং বড়দের। আমি আর উনি খুশি হয়েছি মারা আছেন, বাবারা আছেন, বাচ্চারা আছেন। তো আমি কৃতজ্ঞ আমাকে আপনারা ডেকেছেন এবং কিছু বলার সুযোগ দিয়েছেন। আমি আমার আরেকটা পরিচয় আছে, আমি একটা ডাক্তার, ওই কথাটা বলেননি। আচ্ছা, এখন আমি জানি না সামনে বার আপনাদের সাথে দেখা হবে কিনা, আল্লাহ কি রেখেছেন আমি জানি না। তবে একটা উপদেশ দেব এখানে এরা সবাই আমাকে বলে মা উপদেশ দেব। আমি যখন বড় ভুলে যান, ওটা ভুলে যান। এই কারণে যে ফার্সিতে একটা কথা আছে, আর দুম করে বাজে যখন, তখন বহু দূরের থেকে শোনা যায়। লোকে মনে করে কি যেন যন্ত্র, আসলে যন্ত্র না, এটা খাপড়া আর চামড়া। তো আমাদের এসব দুমনা মামার নামে যা বলছে ওটা খাপড়া আর চামড়া, আসল কথা আছে।
আজকে এই দিক থেকে এসে একটা জিনিসই মনে হচ্ছে যে আমরা সবসময় আমরা হাত দিয়ে ভাত খাই, চামচ দিয়ে ভাত খাই, বাচ্চাদের গালে তুলে দিই। এখন বাচ্চাদের নিয়ে প্রথম আমি অ্যাড্রেস করি বাচ্চাদের, সোনামণি ছোট বাচ্চারা যারা এখানে খেলাধুলা করেছে। আর ওনারা হচ্ছেন হাজব্যান্ড ওয়াইফ। তো ওনাদের খুব উপরের লেভেলের থেকে আসা ওনারা, তারপরও এখানে অ্যাটেন্ড হয়েছেন। তো যাই হোক, তাদের বক্তব্য শুনে তারপর হচ্ছে এখন পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যে যার পুরস্কার হাতে দিয়ে দেওয়া হয়েছে। তো অনেকগুলো পুরস্কারই হচ্ছে র্যাপিং পেপার পেঁচানো মোড়ানো ছিল, আর বাচ্চাদেরগুলো অত র্যাপিং পেপার দেয়নি, কারণ হচ্ছে ওরা এইভাবে দেখলেই খুশি হবে এটার ভিতরে কি আছে। আর দেখতে পাচ্ছেন আমার সাবিহা জাহান পুরস্কার নিয়ে আসতেছে। তো ও বুঝেই না, এই ফার্স্ট ওর জীবনের ফার্স্ট হচ্ছে ও পুরস্কার পেয়েছে হ্যাঁ এখান থেকে। তো ও বুঝতেই পারে না যে ওর আরেকটাও পুরস্কার আছে, সেটাও ওকে যে আনতে হবে। তো ওকে যত আমি বলছিলাম এখান থেকে একদমই শোনা যাচ্ছিল না, কিন্তু ওকে ডাকতেছিল, ও চাচ্ছিল ওকে এসে দিয়ে যাবে। তো সেটাই হচ্ছে যে এসে দিয়ে গিয়েছে, ওখান থেকে যে আনতে হবে পরবর্তীতে সেটাও বুঝতে পারেনি, মানে এতটাই অবুঝ। তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আমার দুইটা বাচ্চার জন্যই দোয়া করবেন। ওদেরকে হচ্ছে ছোটবেলা থেকে আমার বন্দি করে থেকেই বড় হচ্ছে। তো বাইরের কোনো কিছু বোঝার মতো মানে বাড়তি কোনো কিছু বোঝার মতো ওদের এখনও হয়নি। তো আশা করি হয়তো বড় হওয়ার সাথে সাথে সব কিছু বুঝতে পারবে। তো এই যে ওদের সেকেন্ড পুরস্কার পেয়েছে দুইটাতেই, ও হচ্ছে কোরআন তেলাওয়াত দিয়েছে, সেখানেও সেকেন্ড হয়েছে। আর একটা বিস্কুট দৌড় প্রতিযোগিতা দিয়েছিল, সেখানেও সেকেন্ড হয়েছে। তো দুইটা পুরস্কার একরকমই ছিল। তা ও খুশি হওয়া আর মানে আমাদের খুশি হওয়া আর কি। তো হচ্ছে এর আগের বার কোনো প্রতিযোগিতা দেয়নি, কিন্তু পুরস্কারের আশায় ছিল। তো সেই কথা বলে এবার হচ্ছে বলেছি যে তুমি যদি ওখানে গিয়ে পারফরমেন্স করতে পারো তাহলে তোমাকে পুরস্কার দেবে, ছাড়া দিবে না। তো ও এতটাই ভীতু আর এতটাই লাজুক, ও ওখানে যে পারফরমেন্স করবে, কোনো কিছু দিবে, এতে মানে সে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তারপরও সবার দেখা দেখি ও হচ্ছে কোরআন তেলাওয়াত করলো এবং বিস্কুট দৌড়ে অংশগ্রহণ করলো। এবার যেহেতু একটুখানি বুঝের হয়েছে, এর আগে তো পাঠানোই যায়নি, যেমন এখন জেনিফাকে পাঠানো যাচ্ছে না। ও কিন্তু অনেক সূরা এবং গজল, ইসলামী সঙ্গীত এগুলো কিন্তু পারে, কিন্তু ওকে কিছুতেই হচ্ছে ওখানে নেওয়া যাচ্ছে না। অনেকগুলো কবিতা পারে, কিন্তু কি আর করার। আর কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এলাম। আর দেখতে পাচ্ছেন আমাদেরকে কমন গিফট হিসেবে দিয়েছে বিছানার চাদর, আর রাতের খাবারটা দিয়ে দিয়েছে বিরিয়ানি। তো সেটা আর না দেখালাম।